কিরণ, আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু মানুষজন যারা বেগম জিয়ার অনুসারী ছিলেন কিংবা তার দলের সমর্থক ছিলেন, শুধু তারাই নয়, যারা তাকে ভালোবাসতেন কিংবা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যারা তাকে পেয়েছেন, সবাই কিন্তু আসলে সামিল হয়েছেন এবং বিভিন্ন দলমত নির্বিশেষে এখানে মানুষ সামিল হচ্ছেন। কিছুক্ষণ পরে তার জানাজা হবে, সেই জানাজায় অংশ নেওয়ার জন্য। আমরা যে জায়গাটাতে আছি এটি কিন্তু ফার্ম গেটের শেষ অংশ, যেখানটা টাউন বাজার আসলে শুরু হয়েছে, এবং সেই অংশে আমি যদি একটু দেখাতে চেষ্টা করি যে টাউন বাজারের মূল যে সার্ফ ফোয়ারা যেটাকে বলা হয়, সেই অংশ থেকে কিন্তু প্রচুর মানুষ আসছে, এবং ওইদিকে বাংলা মোটর থেকেও দেখেছি প্রচুর মানুষ আসছে। এদিকে সাত রাস্তা, হাতির ঝিল থেকে এখনো পর্যন্ত লাখো লাখো মানুষ কিন্তু তারা এখানে সামিল হওয়ার জন্য আসছেন। একটু বলে রাখি যে খালেদা জিয়া তিনি কিন্তু হচ্ছে একজন সাধারণ গৃহবধূ, একজন ঘরকন্যা থেকে কিন্তু তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং সেক্ষেত্রে তাকে নিয়ে আলোচনাটা শুরু থেকেই অনেক বেশি ছিল। সেই 90-এর শুরুতে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, বাংলাদেশ তার আগে কখনো কোনো নারীকে রাষ্ট্রের সরকার প্রধান কিংবা রাষ্ট্রের যে প্রধান নিয়ন্ত্রকের ভূমিকায় এভাবে তাকে কোনো নারীকেই কখনো দেখে নেই, এবং তাকে দিয়েই প্রথম বাংলাদেশে স্বাদ এবং সেই প্রতিক্রিয়াটা পায় যে কিভাবে আসলে একজন নারীও সরকার নেতৃত্ব দিতে পারে এবং সরকার চালাতে পারে। একটা বিষয় বলে রাখি যে তিনি 80 দশকের শুরুতে তার যিনি স্বামী ছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন খুন হন তারপর থেকে কিন্তু প্রথম কয়েকদিন তিনি আসলে ঘরেই ছিলেন কিংবা বলা হয় যে শোক পালন করছিলেন এবং ভাবছিলেন যে আসলে কি করে তাদের যে নতুন করা দল বিএনপি, সেই বিএনপিকে কি করে দাঁড় করানো যায়। এবং তখন কিন্তু সবার অনুরোধে এক পর্যায়ে তিনি দলের যারা নেতাকর্মী আছেন, দলের যারা উপদেষ্টা ছিলেন তখনকার, তাদের অনুরোধে কিন্তু তিনি আস্তে আস্তে করে এই যে দলের যে সাংগঠনিক কাঠামো সেটির মধ্যে তিনি চলে আসেন এবং দলকে নেতৃত্ব দেওয়া শুরু করেন। এবং তখন কিন্তু তুমুল ভাবে আস্তে আস্তে করে মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি আসতে শুরু করেছিল এরশাদের নেতৃত্বাধীন যে স্বৈরশাসন ছিল, সেই স্বৈরশাসনের বিরুদ্ধে। এবং ধীরে ধীরে সেই আন্দোলন যখন তুঙ্গে উঠে, তখন যারা নেতৃত্ব দিচ্ছিলেন তার মধ্যে কিন্তু এই বেগম খালেদা জিয়াও একজন ছিলেন, এবং অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল সবাই কিন্তু তখন কিন্তু সর্বদলীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন চলছিল, এবং সেই আন্দোলনের মূল